পিউকে বলো, ও তো এই বাড়ির বউ। কাকাই প্লিজ, কাকাই চুপ করে থেকো না, আমাকে বলো দিদির আসল পরিচয় কি? কোথা থেকে পেয়েছিলে তোমরা দিদিকে? দিদির কি সত্যি পরিবারের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই? না বেহু, রুষা এবারের মেয়ে নয়, ওর সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। একটা অ্যাক্সিডেন্টে রুষা ওর বাবা মা আর নিজের স্মৃতি হারায়। তারপর ঋষি ওকে এই বাড়িতে নিয়ে আসে। তখন থেকেই রুষা এই বাড়িতেই থাকে। আমাদের দেওয়া নামে আমাদের বাড়ির পরিচয়। কিন্তু কাকাই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল আর মিস্টার সেনিবা কোথায় পেল দিদিকে? ব্যাস পেও, আমি তোমাকে যা বলার বলে দিয়েছি। এর বেশি আমার পক্ষে আর কিছু বলা সম্ভব নয়। আমাকে ক্ষমা করো তুমি। কেন 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 সম্ভব নয়? কেন অবশ্যই সম্ভব। আরে বিহু, আমি 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 তোমাকে বলছি, দেখো এই পরিবারের না অতীতে ছত্রে ছত্রে রহস্য। এই রুষা সেন তুমি আর একটা কথাও বলবে না। তুমি আমার কথা শুনলে না, কিন্তু তোমার এই এত কথা বলার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হলো। তুমি যদি মুখটা না খুলতে তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আমি কিন্তু এই সমস্ত কিছু মাকে, ঋষিকে জানাতে বাধ্য হব তুমি যদি আবার কোনো কথা বলো, আর সেটা কিন্তু তোমার জন্য সুখকর হবে না। তুমি, আমি জানি না তুমি কতটা জেনেছো বা কি জেনেছো, তবে আমাদের বাড়িতে অতীত নিয়ে আলোচনা করাটা বারণ। আর যেহেতু তুমি এখন এই বাড়ির সদস্য, তাই আমি চাইবো তুমিও অতীত নিয়ে কোনো রকম আলোচনা না করো। শুধু একটা কথা শুনে রাখো, রুষাকে দিদির মতো শ্রদ্ধা করে ঋষি। রুষা ঋষির প্রাণ। শুধু ঋষি কেন, এই বাড়ির সকলের কাছে রুষা খুব প্রিয়। এ বাড়ির বড় মেয়ে হিসেবে সবাই রুষাকে দেখে। হতে পারে আমাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু যে ভালোবাসার বাঁধন ওর সাথে আমাদের আছে, তা রক্তের সম্পর্ক থেকে কোনো অংশে কম নয়। কাকাই একটা জিনিস অন্তত, কাকাই দিদির নামটা বৃষ্টি বাড়ি। বিহু, এখানে তখন যা যা আলোচনা হলো, ঋষি যেন তার বিন্দুমাত্র আভাস না পায়। কতটা মনে থাকে যেন। চলো সমাজ, চলো। মিস্টার সেন, আমি আসলে আর একটা কথাও বলবেন না আপনি। কি এটা? এটা এটা আপনি কোথায় পেলেন? ও, তার মানে আপনি চাবিটা চুরি করার জন্য আমার সাথে কাপল ডান্সে রাজি হয়েছিলেন? আমি তো বুঝতেই পারিনি। এটা কি? আপনি হাসছেন? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কি করে হলো আমার ছবিতে? আপনার ছবি? এটা তো একটা জাম্বুবানের ছবি। দেখুন না কি সুন্দর বসে আছে, দুটো হাত, একটা লেজ, গাছের ডাল ধরে বসে আছে, পুরো আপনার সামনে আয়না ধরার মতো। দেখুন, পুরো আপনার মতো লাগছে না? শাট আপ!
ইউ শাট আপ জাম্বুবান। সবার সামনে নাচের নাম করে আমার কাছ থেকে চাবিটা চুরি করার সময় মনে ছিল না? আবার আমাকে চোখ রাঙাচ্ছেন, লজ্জা করে না আপনার? আমি জানতাম আপনি ঠিক লুকিয়ে আলমারি খোলার চেষ্টা করবেন। আমার বয়ফ্রেন্ডের ছবি দেখার তো খুব শখ না আপনার? হয়েছে শান্তি, হয়েছেন জব্দ। আপনি এখানে পিশু আর কাকাইয়ের সাথে কি করছিলেন? কি এমন কথা বলছিলেন? আর দিদির ব্যাপারেই বা কি এমন কথা বলছিলেন আপনি? আর তাছাড়া ওরা আমাকে এভাবে দেখে চলে গেল কেন বলুন? এখানে তখন যা যা আলোচনা হলো, ঋষি যেন তার বিন্দুমাত্র আভাস না হয়। কথাটা মনে দেবেন? হা করে কি দেখছেন আপনি? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, তার উত্তর দিন। কেন? এ বাড়ির কার সাথে আমি কি কথা বলছি সবকিছুর উত্তর আমাকে আপনাকে দিতে হবে? এটা তো ডিলের পার্ট ছিল না। আমাদের মধ্যে ডিল হয়েছিল আমরা একে অপরের পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করব না। বাড়ির বাকি সবাই সেই ডিলটার অংশ নয়। বাড়ির প্রত্যেকটা সদস্য আমাকে খুব ভালোবাসে, নিজের মনে করে। তাদের সাথে আমি অনেক কথা বলি, অনেক কিছু শেয়ার করি, তাদের পার্সোনাল ব্যাপারে আমি ইন্টারফেয়ার করতে পারি। তাই তাদের সাথে আমি কি কথা বলছি না বলছি আপনি আমাকে প্রশ্ন করার কি? মিস বৃষ্টিবাড়ি, আপনি বোধহয় ভুলে গেছেন আপনি আমার 3 মাসের ওয়াইফ হওয়ার আগে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর আজকে জলের জঙ্গলের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই এখানে সময় নষ্ট না করে আপনি চলুন। আমি যেতে পারবো না, আমার বাড়িতে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। এই মুহূর্তে আপনার অফিস যাওয়াটাই একমাত্র কাজ। এন্ড দিস ইজ ইয়োর বসেস অর্ডার। আপনি এই কদিন অনেক এদিক ওদিক ঘুরেছেন, আর প্রজেক্ট জলের জঙ্গলের ক্যাপশন রেডি করার দায়িত্ব আপনার ছিল, তো চলুন। কি করে বোঝাই আপনাকে? আমাকে যে দিদির ব্যাপারে সব জানতেই হবে। কেন বারবার দিদিকে দেখে আমার নিজের দিদির কথা মনে পড়ে? আমার মতো দিদিও তার মা বাবাকে অ্যাক্সিডেন্টে হারিয়েছে। কেন দিদির সাথে প্রথম দেখায় আমি আমার মায়ের গায়ের গন্ধ পেয়েছি? আমাকে জানতেই হবে। জানতে হবে কেন দিদির অতীত নিয়ে এই বাড়ির কেউ কোনো আলোচনা করতে চায় না। দিদির আসল নাম, আসল পরিচয় দিদির থেকে কেন লুকিয়ে রাখা হয় সেটা তো আমাকে জানতেই হবে। চুপ করে দাঁড়িয়ে থাকবেন না মিস বৃষ্টিবাড়ি, আজ আমাদের মিটিং আছে, চলুন। সরি স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এই অর্ডার আমি মানতে পারছি না। হ্যাঁ, আমি মানছি আমি আপনার পিএ, কিন্তু তার পাশাপাশি আমি এই বাড়ির বউ। আর এই বাড়ির প্রতি, এই বাড়ির সদস্যদের প্রতি আমার একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে কিছু। সেগুলো ছেড়ে এই মুহূর্তে আমার কোথাও যাওয়া সম্ভব নয়। তবে আপনি চিন্তা করবেন না, আমি মিটিংয়ের আগে অফিসে পৌঁছে যাব। আর আপনি যদি লেটে এসেছেন তাহলে আপনার কপালে দুঃখ আছে। আপনি যতই রাগ দেখান, আমি বুঝে গেছি বাদুর সেন, আপনাকে যতটা খারাপ, যতটা হার্টলেস আমি ভাবতাম, আপনি ততটাও খারাপ নন। দিদির সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই, তাও আপনি দিদিকে এতটা ভালোবাসেন। এটা সবাই হতে পারে না। কিন্তু প্রশ্ন একটাই, কেন? কেন দিদি আপনার এত প্রিয়? কেন দিদির পুরনো পরিচয় সবাই আড়াল করে রাখতে চায়? কোথা থেকে পেলেন আপনি দিদিকে? আজকের ঘটনার পর আমাকে আরো ভাবাচ্ছে, আর সবটা জানতে হবেই আমাকে। সৌমি, কি ভালো পারফর্ম করলি তুই। ইউ জাস্ট একবার তোকে ডান্স দেখিয়েছিল, তুই তার মধ্যে তুলে নিলি। খুব ভালো হয়েছে, কিন্তু তুই প্র্যাকটিস করা বন্ধ করবি না, ঠিক আছে? ওটা চালিয়ে যা। আর শোন, যে যা বলে পাত্তা দিস না। তুই কিন্তু খুব ভালো ডান্স করিস, মাথায় রাখবি। হ্যাঁ, অন্যরা আসলে জেলাস। একদমই তাই, ঠিক বল। ভালো করেছিস। আরে দাঁড়া না, বৌদি, ও বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বলো তো? আমার পুরো পারফরমেন্সটা তুমি মিস করলে।